স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ক্লাস 8-এর কোষে দেখি 4.2 এর অঙ্কগুলো যেগুলো বাকি ছিল আজকে সেগুলো সলভ করাবো। এর আগের ভিডিওতে আমি 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো সলভ করে দেখিয়েছি। তোমরা যারা এখনও ভিডিওটি দেখোনি উপরের আই বাটন থেকে ভিডিওটি দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। আজকে 5, 6, 7, 8 এই সব অঙ্কগুলো সলভ করে নেব। তোমরা যারা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রথমে 5-এর 8টা শুরু করা যাক। তাহলে এখানে দেখো 6x² a³ মাইনাস 4x³ a² প্লাস 8x⁴ a² ভাগ 2a² x²। আমি এখানে অঙ্ক পাতিয়ে নিয়েছি। তো এটা দেখো 6a² x³ মাইনাস 4x³ a² প্লাস 8x⁴ a² ভাগ 2a² x²। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 6a² x³ মাইনাস 4x³ a² প্লাস 8x⁴ a² ভাগ মানে এইভাবে লিখতে পারি আমরা ডিভাইডেড বাই 2a² x²। এবার দেখো এখানে 6a² x³ তাহলে এখানে দেখো a² আছে x³ আছে, এখানে x³ a², এখানে x³ এখানে x² a³ আছে, x² a³ তাহলে এখানে হচ্ছে 6x² a³ তাহলে এখানে x² আর এখান থেকে যদি একটা a² কমন নেওয়া যায়, দেখো এখানেও তাহলে a² x² কমন নেওয়া যাবে, এখানেও একটা a² x² কমন নেওয়া যাবে। তারপরে দেখো এখানে 6, 4, 8 তাহলে প্রত্যেকটা থেকে যদি 2ও কমন নেওয়া যায় এখানে, তাহলে আমরা এভাবে কমন নিয়ে নেব। তাহলে 2 একটা x² একটা a², তাহলে a² x² কমন নিলাম। তাহলে এখানে পড়ে থাকছে, তাহলে দেখো 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে 3 দুগুণে 6, তাহলে 3। এখানে দেখো x² পুরোটাই কমন নিয়েছি, তাহলে শুধু এখানে a² নিয়েছি, তাহলে একটা a পড়ে থাকছে। এখানে মাইনাস আছে, মাইনাস বসে যাবে। তারপর এখানে তাহলে একটা 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে 2 দুগুণে 4, তাহলে একটা 2 পড়ে থাকছে। আর একটা a² কমন নিয়েছি আর একটা x² কমন নিয়েছি, তাহলে এখানে a² চলে গেছে আর x⁴ ছিল, তাহলে দুটো চলে গেছে, একটা পড়ে আছে, তাহলে 2x প্লাস এখানে 2 চলে এসছে, তাহলে এখানে 8 আছে, তাহলে 4 দুগুণে 8, তাহলে এখানে 4 একটা x² হবে, যেহেতু এখানে x² a² কমন নিয়ে নিয়েছি পুরোটা, তাহলে x⁴ আছে, তাহলে দুটো নিয়েছি, তো দুটো পড়ে আছে এখানে বাই 2a² x² সমান সমান। এবার দেখো এখানে 2a² x² আছে, এখানে 2a² x² আছে, তাহলে এটা কেটে যাবে পুরোটা, তাহলে এখানে পড়ে থাকছে 3a মাইনাস 2x প্লাস 4x²। এটাই আমাদের আনসার। আচ্ছা, এর ভিডিওটা ভাগ পদ্ধতিতে করা যায়। আমি এর আগের ভিডিওতে বলতে কোষে দেখি 4.2 এর পার্ট 1 ভিডিওতে আমি কিভাবে ভাগ পদ্ধতি করে অঙ্কগুলো করতে হয় সেখানে আমি শিখিয়ে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো, তারপরে অঙ্কটা চেষ্টা করবে। এরপর আমরা এই বিদ্যাগারটা সলভ করে নেব। দেখো এখানে আমি অঙ্কটা পাতিয়ে নিয়েছি 2y⁹ x⁵ বাই 5x² ইন্টু 125 xy⁵ বাই 16 x⁴ y⁴ তাহলে এটা যদি কাটাকুটি করা যাবে এখানে, আর এটা 5 দিয়ে কাটাকুটি যাবে, তাহলে 2y⁹ x⁵ বাই 5x² ইন্টু 125 xy⁵ বাই 16 x⁴ y⁴ এখানে দেখো 2 একে 2 আর দুগুণে 16, আর এখানে হচ্ছে 5 একে 5, 5 25 125। এখানে দেখো দুটো 2 মানে x⁴ আছে আর এখানে x⁵ আছে, আর এখানে একটা x আছে, তাহলে x⁵ আর এখানে একটা x, তাহলে x⁴ হয়ে গেল। আর এখানে দেখো x⁴ আর x⁴, তাহলে এখানেও x⁴, তাহলে এটা পুরোটা কেটে যাবে x⁴। এখানে দেখো y⁴ আছে, এখানে y⁵ আছে, আর এখানে y⁹ আছে, তাহলে এখানে y⁹ কেটে যাবে, আর এখানে y⁹, তাহলে একটা y পড়ে থাকবে। তাহলে এবার একটা y আর এখানে y⁵ আছে, তাহলে একটা y কেটে যায়, তাহলে y⁴ পড়ে থাকছে। তাহলে এখানে আমাদের আনসারটা পড়ে থাকছে 25 y⁴/8, 25 y⁴/8, এটাই আমাদের আনসার। আমরা এই সিদাগের অঙ্কটাতে চলে আসলাম। তাহলে দেখো সিদাগের অঙ্কটাতে দেওয়া আছে 7a⁴ y² বাই 9a² ইন্টু 7 to 9a⁴ বাই 42 y⁴ 6।
তাহলে এটা আমরা এখানে লিখে নেব y স্কোয়ার বাই 9a স্কোয়ার ইন্টু 7 to 9 a to the power 6 বাই 42 y to the power 6। তাহলে এখানে যদি আমরা কাটাকুটি করি তাহলে 7 একে 7 6 7 42। এবার দেখো আমরা জানি 9 কিউব মানে 729, 9 গুণ 9 গুণ 9, তাহলে 9 9 81, 81কে 9 দিয়ে গুণ করলে হচ্ছে 8 9 72, তাহলে এখানে 729। তাহলে আমরা জানি 9 কিউব 729, তাহলে 9কে 9 আর এখানে তাহলে এখানে 81 দিয়ে কাটাকুটি যাবে, 81 ইন্টু 9 গুণ করলে কত হচ্ছে 729, তাহলে 81 হচ্ছে। এরপর দেখো যদি 3 দিয়ে কাটাকুটি করে তাহলে 3 দুগুণী 6 আর এখানে 3 দিয়ে 3 7 81, তাহলে এখানে দেখো দুটো a স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এখানে দুটো a স্কোয়ার পড়ে থাকবে আর এখানে দুটো y স্কোয়ার কেটে যাবে, তাহলে এখানে 4টা y টু দি পাওয়ার 4 পড়ে থাকবে। তাহলে এখানে আমাদের আনসার পড়ছে দেখো 27 a স্কোয়ার আর a টু দি পাওয়ার 6 মানে a টু দি পাওয়ার 8, আর এখানে হচ্ছে 2/2 y টু দি পাওয়ার 4, 27 a টু দি পাওয়ার 8/2 y টু দি পাওয়ার 4, এটাই আমাদের আনসার। এরপর আমরা এবারে এই দ্বিদাগের অঙ্কটা সলভ করে নেব। তাহলে p স্কোয়ার কিউ স্কোয়ার r টু দি পাওয়ার 5 মাইনাস p কিউব কিউ টু দি পাওয়ার 5 r স্কোয়ার প্লাস p টু দি পাওয়ার 5 কিউ কিউ r স্কোয়ার ভাগ দেওয়া আছে পুরোটার ভাগ p স্কোয়ার কিউ স্কোয়ার r স্কোয়ার। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করে নিতে হবে, তাই তো? আমরা ভাগ পদ্ধতিতে করব না, এভাবে করে নেব আমরা। তাহলে এখানে দেখো আমরা এভাবে লিখতে পারি পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 মাইনাস পি কিউব কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার প্লাস পি কিউব মানে পি টু দি পাওয়ার 5 কিউ কিউব আর স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, তাই তো? এভাবে লিখতে পারি আমরা। তো দেখো এখানে পি কিউব কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5, এখানে দেখো প্রত্যেকটা থেকে যদি পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে এখানে হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার প্রত্যেকটা থেকে কমন নিলাম। তাহলে এখানে দেখো পি স্কোয়ার ছিল কিউ স্কোয়ার ছিল, তাহলে এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার বেরিয়ে গেছে, তাহলে এখানে আর টু দি পাওয়ার 5 ছিল, তাহলে আমরা দুটো বের করে নিয়েছি। তাহলে এখানে আর টু দি পাওয়ার 3টে পড়ে থাকছে মাইনাস এখানে দেখো দুটো পি স্কোয়ার দুটো কিউ স্কোয়ার নিয়েছি, তাহলে এখানে পি ছিল 3টা আর কিউ ছিল 5টা, তাহলে দুটো করে নিয়েছি। তাহলে এখানে পি হচ্ছে আর এখানে আর দুটো নিয়েছি, তাহলে এখানে একটা পি পড়ে থাকছে আর এখানে 3টা কিউ পড়ে থাকছে আর তো আমরা এখানে নিয়েছি। তাহলে এবার প্লাস আছে প্লাস তারপরে হচ্ছে পি টু দি পাওয়ার 5 মানে আমরা একটা পি স্কোয়ার নিয়েছি কিউ স্কোয়ার নিয়েছি আর স্কোয়ার নিয়েছি, তাহলে এখানে পি টু দি পাওয়ার 3 আর কিউ একটা কিউ দুটো কিউ আমরা তো এখানে নিয়েছি বলে এখানে একটা পড়ে থাকছে ইন্টু আর এখানে দেখো আর স্কোয়ার নিয়েছি বলে আর কিছু হবে না, এটাই হয়ে যাবে। তাহলে পি স্কোয়ার নিচে যা ছিল তাই বসে যাবে, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এখানে দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার পুরোটা কেটে যাচ্ছে, তো আমাদের উত্তরটা থাকছে আর কিউ মাইনাস পি কিউ কিউ প্লাস পি কিউ কিউ। তাহলে আর কিউ মাইনাস পি কিউ টু দি পাওয়ার 3 প্লাস পি কিউ কিউ, এটাই আমাদের আনসার। নেক্সট আমরা এবার 6 দাগেরটা সলভ করে নেব। কোনো ভাগ অঙ্কে ভাজক দেওয়া আছে x-4, ভাগফল দেওয়া আছে x² প্লাস 4x প্লাস 4 ও ভাগশেষ 3 হলে ভাজ্য কত হবে হিসাব করে লিখি। তো আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, তাহলে আমাদের ভাজক দেওয়া আছে ভাগফল দেওয়া আছে ও ভাগশেষ দেওয়া আছে, কিন্তু আমাদের ভাজ্যটা বের করে নিতে হবে। তো চলো শুরু করা যাক এবার। তাহলে এখানে দেওয়া আছে ভাজক সমান সমান x-4, ভাগফল সমান সমান x² প্লাস 4x প্লাস 4 এবং ভাগশেষ সমান সমান 3। আমাদের এখানে ভাজ্যটা বের করে নিতে হবে, তাই তো? তো আমরা সূত্র জানি যে ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে এখানে দেখো ভাজক দেওয়া আছে x-4 ইন্টু ভাগফল দেওয়া আছে x² প্লাস 4x প্লাস 4 প্লাস ভাগশেষ দেওয়া আছে 3
সমান সমান এবার এক্স মাইনাস ফোরকে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 দিয়ে গুণ করে নেবো আমরা। তাহলে এখানে হচ্ছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মানে এক্স কিউব, তারপরে হচ্ছে এক্সকে 4x দিয়ে গুণ প্লাস, এখানে কিছু নেই মানে প্লাস, এখানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস 4x স্কোয়ার, তারপরে এখানে এক্সকে 4 দিয়ে গুণ করলে এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, তাহলে এখানে প্লাসে প্লাসে প্লাস 4x। এবার দেখো এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস, আর এখানে কিছু নেই মানে প্লাস, তাহলে মাইনাস 4x স্কোয়ার, তাহলে এখানে মাইনাস প্লাসে কত হচ্ছে মাইনাস, আর এখানে 4 4 16, তাহলে মাইনাস 16x, আর এই মাইনাসে প্লাসে মাইনাস 4 4 16 প্লাস 3 আছে বসে গেল 3, তাহলে এখানে হচ্ছে এক্স কিউব, এখানে দেখো একটা প্লাস 4x স্কোয়ার, এখানে একটা মাইনাস 4x স্কোয়ার আছে, তাহলে এই দুটো কেটে যাবে, একটা প্লাস একটা মাইনাস কেটে যাবে, আর এখানে প্লাস 4x আর এখানে মাইনাস 16x আছে, তাহলে এখানে কি করব, তাহলে 16 থেকে 4 বাদ দিয়ে দেবো, তাহলে এখানে হচ্ছে মাইনাস 12x, আর এখানে দেখো মাইনাস 16 প্লাস 3 আছে, তাহলে এখানে যেহেতু দুটো সাইন আলাদা তাহলে এটা বিয়োগ এটা যোগ, তাহলে 16 থেকে 3 বাদ দিয়ে দিব, তাহলে এখানে হচ্ছে 13, যেহেতু 16 সাইনটা বড় বলে এখানে মাইনাস হবে, তো মাইনাস 13, এটাই আমাদের আনসার। এরপর আমরা 7 দাগেরটা ঠিক একই রকমভাবে সলভ করে নেব। এখানে দেখো বলেছে কোনো ভাগ অঙ্কে ভাজক এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 1 ভাগফল 5a মাইনাস 14 এবং ভাগশেষ 35a মাইনাস 17 হলে ভাজ্য কত হবে হিসাব করে লিখি। তো এখানে আমাদের ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে এবং ভাগশেষও দেওয়া আছে, আমাদের ভাজ্য বের করে নিতে হবে। তাহলে 6টা যেভাবে আমরা সলভ করলাম ঠিক একই রকমভাবে 7এরটাও করে নেব। তাহলে এখানে ভাজক সমান সমান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 1 ভাগফল সমান 5a মাইনাস 14 এবং ভাগশেষ সমান 35a মাইনাস 17। আমাদের ভাজ্যটা বের করে নিতে হবে। তো চলো যেভাবে আমরা 6 দাগেরটা সলভ করলাম ঠিক একই রকমভাবে এটাও করে নেব। ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, তাহলে আমাদের ভাজক দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 1 আর ভাগফল দেওয়া আছে 5a মাইনাস 14 আর ভাগশেষ দেওয়া আছে 35a মাইনাস 17 সমান তাহলে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 1কে 5a মাইনাস 14 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে এ স্কোয়ার ইন্টু 5a, তাহলে এখানে হচ্ছে 5a কিউব, তাহলে 5a কিউব প্লাস 5 দুগুণি 10 এ স্কোয়ার, এখানে দেখো 2 ইন্টু 5 মানে 5 দুগুণি 10 আর a ইন্টু a মানে 10 এ স্কোয়ার, এই মাইনাসে আর এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে মাইনাস 5a। এরপর আমরা এটা দিয়ে গুণ করে নেব, তাহলে এখানে দেখো মাইনাস আছে আর এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস 14a স্কোয়ার, তারপরে এখানে দেখো প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 14 গুণ 28a, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 14, এখানে প্লাস 35a মাইনাস 17 যা আছে তাই বসে যাবে এটুকুটা। এরপর এখানে হচ্ছে 5a কিউব, এখানে দেখো প্লাস 10a স্কোয়ার, এখানে মাইনাস 14a স্কোয়ার আছে, তাহলে এখানে মাইনাস মানে বড় যেহেতু এটা আছে তাহলে 14 থেকে 10টা বাদ দিয়ে দিব, তাহলে এখানে হচ্ছে 4a স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস 5a আর এখানে হচ্ছে মাইনাস 28a আর এখানে আছে প্লাস 35a, তাহলে এখানে দেখো একই রকম সাইন আছে, তাহলে এটা আর এটা যোগ হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে 28 আর 5 হচ্ছে 33a, তারপরে পড়ে থাকছে আমাদের এখানে 35a প্লাস 35a, তারপরে 14 আর 17, তাহলে এখানে দেখো 14 প্লাস 14 আছে, এখানে মাইনাস 17 আছে, তাহলে এই মাইনাস 17 থেকে প্লাস 14 বাদ দিয়ে দেবো, তাহলে এখানে হচ্ছে যেহেতু মাইনাসের সাইনটা বড় 17 সাইনটা, তাহলে এখানে হচ্ছে মাইনাস 3, তাহলে যা আছে বসে যাবে এ কিউব মাইনাস 4a স্কোয়ার, এখানে দেখো মাইনাস 33a আর এখানে হচ্ছে প্লাস 35a, তাহলে 35a থেকে 33a বাদ দিয়ে দিলে প্লাস 2a হচ্ছে, তাহলে মাইনাস 3, এটাই আমাদের আনসার। আমরা 8 দাগেরগুলো সলভ করে নেব। তাহলে 8-এর একেরটা প্রথমে করে নেব। এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27 ভাগ এক্স প্লাস 6, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করে নেব। তো চলো এবার ভাগ করে নিই। তাহলে এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27
তাহলে এক্স প্লাস 6 দিয়ে আমরা ভাগ করে নেব। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার আছে, কত দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার আসবে এখানে, তাহলে এক্স দিয়ে গুণ করতে গেলে তাহলে এখানে হচ্ছে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, এই প্লাস আছে তাহলে প্লাস বসে যাচ্ছে, তাহলে প্লাস 6x, তাহলে এখানে হচ্ছে 6x। এরপর এখানে প্লাস আছে, এখানে হচ্ছে মাইনাস, আর এখানে প্লাস আছে, এখানে হচ্ছে মাইনাস, তাহলে এটা কেটে যাচ্ছে, একটা প্লাস একটা মাইনাস। আর এখানে 11টা এক্স আছে আর এখানে মাইনাস 6টা এক্স আছে, তাহলে 11 থেকে 6 বাদ দিলে 5। তাহলে এখানে যেহেতু প্লাসের সাইনটা বড় আছে বলে এখানে প্লাসই হচ্ছে, প্লাস 27 আছে বসে যাচ্ছে। এরপর দেখো এখানে আছে 5x প্লাস 27, তাহলে এখানে হচ্ছে কত দিয়ে গুণ করতে গেলে 5x হবে, তাহলে এখানে প্লাস 5 দিয়ে গুণ করলে 5x হবে, তাহলে 5x, এই প্লাসে প্লাসে প্লাস, 5 6 30, তাহলে এখানে দেখো একটা এখানে হচ্ছে প্লাস আছে তাহলে এখানে মাইনাস হবে, এখানেও প্লাস আছে এখানে মাইনাস হবে, তাহলে একটা প্লাস এক্স একটা মাইনাস এক্স মানে প্লাস 5x একটা প্লাস মাইনাস 5x কেটে যাচ্ছে। আর এখানে দেখো প্লাস সাইন 27 আছে আর মাইনাস সাইনে 30 আছে, তাহলে এখানে 30 থেকে 27 বাদ দিতে গেলে 3 হবে, যেহেতু 30টা বড় বলে এখানে মাইনাস সাইন হবে। এখানে দেখো তাহলে আমাদের আনসার কত হচ্ছে, ভাগফল হচ্ছে এক্স প্লাস 5 আর ভাগশেষ হচ্ছে -3। অতএব আমরা এখানে বলতে পারি যে নির্ণেয় ভাগফল সমান সমান এক্স প্লাস 5, নির্ণেয় ভাগফল সমান সমান এক্স প্লাস 5 এবং ভাগশেষ সমান সমান -3, এটাই আমাদের আনসার। এরপর আমরা 2 দাগেরটা সলভ করে নেব। 2 দাগেরটাতে দেওয়া আছে 81x⁴ প্লাস 2 ভাগ 3x মাইনাস 1, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করে নিতে হবে। তো আমি এখানে অঙ্কটা পাতিয়ে নিয়েছি, এবার দেখো এটাকে এটা দিয়ে ভাগ করে নেব, তাহলে 81x⁴ প্লাস 2 এখানে 3x মাইনাস 1 দিয়ে ভাগ করে নেব। তো এখানে দেখো x⁴ আছে, তাহলে এখানে কত দিয়ে গুণ করলে x⁴ আসবে, তাহলে x³ দিয়ে, তাহলে x³ দিয়ে গুণ করতে গেলে এখানে হয়ে যাচ্ছে x⁴, আর এখানে কত দিয়ে গুণ করতে গেলে 81 আসবে। আমরা জানি 27কে 3 দিয়ে গুণ করতে গেলে 81 হয়, তাহলে 27কে 3 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 81 হয়, তাহলে 27, তাহলে 3 27 81 x⁴, আর এখানে মাইনাস আছে তাহলে -27x³ হবে 1 দিয়ে গুণ করলে, তাহলে -27x³, তাহলে এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে আর এখানে মাইনাস আছে প্লাস হবে, তাহলে এখানে দেখো তাহলে +27 এটা কেটে যাচ্ছে, একটা প্লাস 81x⁴ আর একটা হচ্ছে -81x⁴, তাহলে এটা কেটে যাচ্ছে। এরপর তাহলে এখানে পড়ে থাকছে 27x⁴, যেহেতু এটা প্লাস আছে বলে 27x⁴, আর এখানে +2। এরপর দেখো এখানে কত দিয়ে গুণ করতে গেলে 27x³ আসবে, তাহলে এখানে দেখো 3x আছে, তাহলে এখানে প্লাস 9x² দিয়ে গুণ করতে গেলে হচ্ছে, তাহলে 3 9 27 আর x × x², তাহলে হচ্ছে x³, তাহলে 27x³ এই মাইনাসে প্লাসে মাইনাস, এখানে 9কে 1 মানে 9x² 1 দিয়ে গুণ করলে হচ্ছে 9x², তাহলে এখানে দেখো প্লাস আছে এখানে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তাহলে +9, এটা দেখো +27x³ আর এখানে -27x³, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে এই +9x² আর এখানে +2 আছে বসে যাবে। এরপর দেখো 3x - 1কে এখানে আছে আর এখানে হচ্ছে 9x² + 2 আছে, তাহলে এখানে কত দিয়ে গুণ করলে 9x² আসবে, তাহলে এখানে দেখো 3x দিয়ে গুণ করলে কিন্তু 9x² চলে আসবে, তাহলে এখানে 3x দিয়ে গুণ করে নেব, 3 3 9 আর x × x মানে হচ্ছে x², তাহলে এখানে হয়ে যাচ্ছে 9x², এই মাইনাসে প্লাসে হচ্ছে -3x, 1 দিয়ে গুণ করলে 3x, তাহলে এখানে প্লাস আছে এখানে মাইনাস, মানে এখানে প্লাস এখানেও প্লাস, তাহলে এখানে মাইনাস হবে আর এখানে প্লাস হবে, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে দেখো +3x, এর এখানে আছে +2 বসে গেল। এরপর দেখো এখানে 3x, তাহলে এখানে 1 দিয়ে, এখানে দেখো 3x আছে -1 আছে, তাহলে এখানে 3xকে 1 দিয়ে গুণ করলে কিন্তু 3x হয়ে যাবে, তাহলে এখানে +1 দিয়ে যদি গুণ করি তাহলে 3x, 1 দিয়ে গুণ করলে 3x, আর এই মাইনাসে প্লাসে মাইনাস 1 1কে 1, তাহলে এখানে হচ্ছে প্লাস আছে এখানে মাইনাস হবে আর এখানে মাইনাস আছে এখানে প্লাস হবে, তাহলে এই প্লাস আর এখানে হচ্ছে মাইনাস, তাহলে এটা কেটে যাচ্ছে, আর এখানে +2 আর এখানে +1, তাহলে এখানে হয়ে যাচ্ছে 3, তাহলে আমাদের ভাগশেষ থাকছে এখানে 3। তো আমরা অত বলতে পারি এখানে দেখো ভাগফল হয়েছে 27x³ + 9x² + 3x + 1, অতএব আমরা এখানে লিখে নেব নির্ণেয় ভাগফল সমান সমান
নির্ণেয় ভাগফল সমান সমান 27x³ প্লাস 9x² প্লাস 3x প্লাস 1 এবং ভাগশেষ সমান সমান 3। এটাই আমাদের আনসার। এরপর আমরা এই 3-এর দাগেরটা সলভ করে নেব। এখানে দেখো 63x² মাইনাস 19x মাইনাস 20 ভাগ 9x² প্লাস 5, তাই তো? তো দেখো এখানে আমি অঙ্কটা পাতিয়ে নিয়েছি, এবার ভাগ করে নেব। তাহলে এখানে 63x² মাইনাস 19x মাইনাস 20 ভাগ করে নেব 9x² প্লাস 5 দিয়ে। তাহলে এখানে দেখো 63x² আছে, তাহলে এখানে কত দিয়ে গুণ করলে 63x² আছে? তাহলে এখানে দেখো 9x² আছে, তাহলে এখানে 7 দিয়ে গুণ করলে 63x² চলে আসবে। তাহলে 7 9 63x², তাহলে এখানে প্লাস আছে, তাহলে প্লাস 5 7 35, তাহলে এখানে হচ্ছে প্লাস 35। তাহলে এখানে আছে প্লাস, এখানে হয়ে যাবে মাইনাস, আর এখানে আছে প্লাস, এখানে হয়ে যাবে মাইনাস। তাহলে এখানে প্লাস 63x², এখানে মাইনাস 63x² কেটে যাবে, আর এখানে পড়ে থাকছে মাইনাস 19x। এখানে দেখো মাইনাস 20 আর মাইনাস 35, তাহলে যোগ করে কত হচ্ছে? এখানে 20 আর 35 যোগ করে হচ্ছে 55। এরপর তো আর ভাগ যাবে না, 9x² প্লাস 5 আছে, আর এখানে মাইনাস 19x মাইনাস 55 আছে, তাহলে এটাই থেকে যাবে। অতএব আমরা এখানে লিখে নেব নির্ণেয় ভাগফল সমান সমান নির্ণেয় ভাগফল সমান সমান 7 এবং ভাগশেষ সমান সমান মাইনাস 19x মাইনাস 55। এটাই আমাদের আনসার। তাহলে এরপর আমরা 4 দাগেরটা সলভ করে নেব। 4 দাগেরটাতে দেওয়া আছে x³ মাইনাস x² মাইনাস 8x মাইনাস 13 ভাগ x² প্লাস 3x প্লাস 3। তো আমি এখানে অঙ্কটা দেখো পাতিয়ে নিয়েছি, এবার অঙ্কটা শুরু করি। তাহলে এখানে আমরা ভাগ করে নেব। তাহলে এখানে হচ্ছে x³ মাইনাস x² মাইনাস 8x মাইনাস 13 ভাগ করে নেব কত দিয়ে? x² প্লাস 3x প্লাস 3 দিয়ে ভাগ করে নেব। তো এখানে দেখো x³ আছে, কত দিয়ে গুণ করলে এখানে x³ হবে? x² আছে, তাহলে x²কে x দিয়ে গুণ করতে গেলে x³ হবে, তাহলে x দিয়ে গুণ করলে হচ্ছে x² ইন্টু x মানে x³। আর এখানে দেখো প্লাস 3x আছে, তাহলে এখানে xকে 3x দিয়ে যদি গুণ করা হয় তাহলে ওখানে হচ্ছে 3x², তাহলে এখানে প্লাস, এখানে কিছু নাই মানে প্লাস, তাহলে প্লাস 3x²। এরপর দেখো এখানে প্লাস আর এখানে কিছু নাই মানে প্লাস, তাহলে 3x, তাহলে প্লাস 3x। এখানে প্লাস আছে, এখানে মাইনাস, তাহলে এখানে প্লাস আছে, এখানে মাইনাস, এখানেও প্লাস আছে, এখানেও মাইনাস, তাহলে এখানে একটা প্লাস x³ একটা মাইনাস x³ কেটে যাচ্ছে। আর এখানে দেখো মাইনাস x² আছে, তাহলে এখানেও মাইনাস 3x² আছে, তাহলে দুটো যদি যোগ হয় তাহলে মাইনাস, দুটোর সাইন যেহেতু মাইনাস আছে বলে মাইনাস 4x²। আর এখানে দেখো মাইনাস, এখানেও মাইনাস, তাহলে মাইনাস 8x মাইনাস 3x, তাহলে যোগ করে হচ্ছে মাইনাস 11x, আর এখানে হচ্ছে মাইনাস 13। এরপর এখানে হচ্ছে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস দিয়ে গুণ করতে হবে। আর এখানে দেখো x² আছে, তাহলে 4 দিয়ে এখানে যদি গুণ করা হয় তাহলে মাইনাস 4 ইন্টু x² মানে 4x², তাহলে মাইনাস 4x²। আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস কত হচ্ছে 3x মাইনাস 4, তাহলে 3 4 12x, আর এখানে প্লাস আছে, এখানে মাইনাস, তাহলে 3 4 12, তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস 12। তাহলে এখানে দেখো মাইনাস আছে, তাহলে এখানে প্লাস হবে, এখানে মাইনাস আছে, এখানেও প্লাস হবে, এখানে মাইনাস আছে, এখানেও প্লাস হবে, তাহলে এখানে মাইনাস 4x² প্লাস 4x² কেটে যাচ্ছে। তাহলে এখানে দেখো মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে এই 12 থেকে 11টা যদি বাদ দিয়ে দিই x, তাহলে এখানে হচ্ছে x। আর এখানে 12 থেকে এখানে দেখো মাইনাস 13 আর এখানে প্লাস 12, তাহলে 13 থেকে 12 বাদ দিয়ে দেবো, তাহলে এখানে হচ্ছে মাইনাস 1। তাহলে আমাদের ভাগফল হচ্ছে x মাইনাস 4, আর এটা তার ভাগ যাবে না বলে এটাই পড়ে থাকবে, তাহলে ভাগশেষ x মাইনাস 1। অতএব আমরা এখানে বলতে পারি নির্ণেয় ভাগফল সমান সমান x মাইনাস 4 এবং ভাগশেষ x মাইনাস 1। এটাই আমাদের আনসার। ওকে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।